কুদরতি পাও বিছিয়ে ডাকে। জানি না উত্তর, আর যুবক তো জানি না তার সেজদার দাম কত। যুবক যখন সেজদায় যায়, চলো তোমাদেরকে শুনাই দিই, যুবক যখন সেজদায় যায় আল্লাহ সারা ফেরেশতা কুলকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুরিলা হাদা শাম মাযা ইয়াফআল, এই যুবক কি করে, কি করতেছে? ওয়াকাদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমরা তো বলছিলা কেন বানাবেন, ফিতনা আর ফাসাদ করবে, দেখো তো যুবক কি করে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় বসে আছে। তো আল্লাহ বলে, মালাইকাতি হাদা আবদি হাক্কা, আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, সরো এখান থেকে। হায় হায় যুবক, জানো না তোমার সেজদার দাম? 5 ওয়াক্ত ডাকে, কোত্থেকে জানি আমি বাহির হয়ে চলে গেছি, 5 ওয়াক্ত ডাকে মসজিদে, কয়জন আসে, কুদরতি পাও বিছায়া ডাকে। হায় হায়, আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিতেছে আমাদেরকে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও, ফালিয়াসজুদ, তুমি সিজদা করো, নামাজ পড়ো। আর চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে কোরআন তেলাওয়াত। হেফজোখানার ছেলেগুলা রাত্র 4টার সময় উঠে, বাংলাদেশে 12,000-এর উপরে হেফজোখানা, 4টার সময় উঠে এরা, কচি কচি বাচ্চাগুলা যারা পাগড়ি নিলেন অধিকাংশই ছোট ছোট বাচ্চা, এরা যখন 4টার সময় ওঠে, ওই সময়ের আকাশ আমাদের চোখে পড়ে না, আমরা তো ঘুমের ঘরে থাকি। বাকিরা যারা ফজর নামাজ পড়ি আমরা, তারাও যখন উঠি তখন ওই চাদরকে সরায় ফেলানো হয়, কারণ আজান দিতে দেরি ওই চাদর আর রাখা হয় না, ওই পর্দাকে সরায় ফেলানো হয়। 4টার সময় বাংলাদেশের আকাশে যে পর্দাকে টানা হয়, হেফজোখানার কচি কচি বাচ্চাদের সাথে যখন আল্লাহ কথনে লাগেন, কোরআন কিন্তু আল্লাহর কালাম। চলেন এইখান থেকে সূত্র টানি, আজ থেকে 4 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হবে। প্রথম নাম্বার, ওইখানে বসতেই জুতা খুলতে হতো, যেটা কোরআনে আছে, ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আবার সময় মতো যেতে হইতেন, অবেলা গেলে চলতো না, যখন মনে চায় তখনই গেলে চলতো, এরকম সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে যাবে তা বলবে, যতক্ষণ মনে যাবে ততক্ষণ বলবে, এরকম কোন সুযোগ ওনার কাছে ছিল। কিন্তু উনি প্রশ্ন করে পারছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ জিজ্ঞেস করছেন, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার ধারণা ছিল, কেন উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকেই শুনছেন, আওয়াজ পাহাড় থেকেই আসতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। উনি ভাবছেন আল্লাহ হয়তো চূড়ায় হবে, আমি পদদেশে হব। ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? আল্লাহ বলতেছেন, ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। উনি জিজ্ঞেস করছেন, মোটা হইলে আর পর্দা কতটুকু মোটা হয়? আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না, কতটুকু আর হবে? আল্লাহ বলছে, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বছরের রাস্তা। আমি ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি করে বলছো, জবাব দিতেই হয়। সাতাতি উম্মত, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত, এটা আমাকে দেওয়া যায় না? ভালো কোনো জিনিস দেখলেই মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল। উনি বলছে, এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলছে, মুসা, এই উম্মত তো আমি পয়সা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিয়েছি, এটা কাউকে দেওয়া যাবে না। আসলেই সত্য, সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ
আল্লাহ এই উম্মতকে পয়সা পয়সা আলাদা করে আগে রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটি পাই, আমাদের চেয়ে কোয়ালিটি আলা কেউ নেই। যদি হইতেন তাইলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইলেন। কিন্তু আফসোস আমরা তো দামও জানি না, কামও জানি না। আমরা আমাদের দাম জানি না, কামও জানি না। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে পেতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন, উনি অবশ্যই কোথাও পড়ছেন। এবং গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা, আমাদের শুকরিয়া আদায় করা ফরজে আইন। কেন ইসলামের বাজার তো আজকে নাই, আজকে তো বস্তুর বাজার। বিদায় বস্তুতে আমরা আকর্ষিত, ইসলামের বাজার তো নাই। ইসলামের বাজার যেদিন হবে কেমনে যে বুঝাবো, হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাঁতের ভিতরে ঢুকায় দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলেও সে রান আউট থেকে বাঁচা যায়। ইসলাম যে কত দামি আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে, বাঁচার সুযোগ এখানে কারো নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে, এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে, রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও, মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নেব। কিন্তু আজকে না, আমি বুঝাইতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছে আমার কথা। যেখান দেখা মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না, আল্লাহ বলে এই উম্মত তো আগেই সিলেক্টেড, তোমাকে করতে দেব। বলছে একটু দেখানো যায় না, তো বলছে সাবাকতা মিনহুম, তুমি বড় আগে চলে আসছো, দেখবে কি করে এরা বড় পরে আসবে। মুসা আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামই ছিলেন, উলামায়ে কেরাম জানে ওনার সম্বন্ধে ভালো, ঠিক না? তো উনি কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা বলতে তো মজা, ঠিক না? আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, আজকে আমাদের মজা নাই, আমরা মজা পাই না। আমি হাদিস শোনাবো আপনাদেরকে। মুসা আলাইহিস সালাম কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা, এটার মজাই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? কার সাথে কথা? হায় হায় হায়, আমরা তো আল্লাহই চিনি না, মালিকই চিনি না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগের চেয়েও কাছে, যে আমার চেয়েও আমার কাছে। তো মজা পাইতেছেন তো কথা লেন্দি করতেছেন, আল্লাহ দেখানো যায় না, আল্লাহ বলে সম্ভব না। ঠিক আছে দেখাইলেন না, আওয়াজ তো শোনানো যায়। আল্লাহ বলে ঠিক আছে তোমাকে আওয়াজ শোনাই দিয়েছে। আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ডাক দিছিলেন, ইয়া উম্মত মুহাম্মদ। আল্লাহ ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি। আমাদের সাড়ার শব্দ ছিল, শব্দগুলা বলতেছি, আমরা সাড়া দিছি এই শব্দ দিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে, আসলেই ভাগ্য খুলে গেছে। যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি, কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে কেমন শুনলাম? আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি, আওয়াজ শুনি, কিন্তু মা সামিতু আহসানা মিনহু, না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন, না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন, যে এত সুন্দর ভাবেও জবাব দেওয়া যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শুনো নাই, তাহলে আজকের থেকে নির্ধারিত আমার ঘরে যে আসবে, এহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে সেটা হবে এই শব্দ, যে শব্দে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ডাকে সাড়া দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক। তারপরে আল্লাহ একটু বাড়ায়া দিয়েছেন, কিন্তু প্রথমটা আমাদের এই জবাবের ছন্দই।